নিউক্লিয়াসে তেমন কিছু নেই, কিন্তু নিউক্লিয়াস আমাদের কোষের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে। শুধু কোষের না, এই যে আমরা কেমন হব দেখতে, আমাদের ভয়েস কেমন হবে, আমাদের চরিত্র কেমন হবে, এভরিথিং নিউক্লিয়াস থেকেই নিয়ন্ত্রিত হয়। বুঝতে পেরেছো? এই জন্য দেখো আমরা এখন নিউক্লিয়াস পড়ছি। নিউক্লিয়াসের যত কনসেপ্ট, যতগুলো এমসিকিউ আছে, সবগুলো আমরা এখানে কাভার করব। প্রথমে চলে আসে আমরা নিউক্লিয়ার ঝিল্লি। কোষের একটা ঝিল্লি আছে, নিউক্লিয়াসেরও ঝিল্লি আছে, কিন্তু মজার ব্যাপার হলো কোষের নিজের একটা স্তর, একটা ঝিল্লি, কিন্তু নিউক্লিয়াসের ঝিল্লি হচ্ছে দুইটা। এই যে দেখো, একটা লেয়ার ভেতরে আর একটা লেয়ার বাইরে। প্রশ্ন হলো ভাইয়া কেন দুইটা ঝিল্লি? এর কারণ হলো সাইটোপ্লাজমের কোনো কিছু যদি কমে বাড়ে, কোনো কারণে নষ্ট হয়, কোষের জন্য হয়তোবা বিপজ্জনক না, কিন্তু নিউক্লিয়াসের ভেতরে থাকে খুবই গুরুত্বপূর্ণ ক্রোমোজোম, ক্রোমাটিন বা ডিএনএ, একই জিনিস। তো এই জিনিসগুলো যদি সামহাউ একটু বিনষ্ট হয়, একটু চেঞ্জ হয়ে যায়, তাহলে ক্যান্সার হইতে পারে। এই জন্য দেখো নিউক্লিয়াসের দুই পাশে, চারপাশে কি আছে? দুইটা মেমব্রেন আছে, ডাবল মেমব্রেন। ওকে, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, কোষের যে মেমব্রেন আছে কোনো ছিদ্র নাই, কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনে কিন্তু ছিদ্র আছে। প্রশ্ন হলো ছিদ্রগুলো কেন? খুবই সহজ। নিচে রাইবোজোম আছে, এই যে এখানে ডিএনএ আছে, ডিএনএ থেকে একটা মেসেঞ্জার আরএনএ উৎপন্ন হয়, এবং মেসেঞ্জার আরএনএটা এই পাশে যেন বাইরে আসতে পারে। বুঝতে পেরেছো? তাহলে ছিদ্রগুলো হচ্ছে যাতায়াতের জন্য বিভিন্ন উপাদানের। তার মধ্যে একটা উপাদান কি বলতো? মেসেঞ্জার আরএনএ। ক্লিয়ার? পরের প্রশ্ন, বলতো কোষের ঝিল্লি কি? ফ্লুইড মোজাইক মডেল না? ফ্লুইড মোজাইক মডেল না মানে কি? ফসফোলিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি, লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি। তাহলে এই ঝিল্লি যেমন, এই ঝিল্লি তেমন হবে। এই যে দেখো লেখা আছে নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়াস মানে কেন্দ্র, কেন্দ্রিকা ঝিল্লি। কয়টা স্তর আছে? দুইটা স্তর আছে। এবং কি দ্বারা তৈরি বলতো? লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি। মনে রাখবা যত ঝিল্লি আছে সবাই লিপিড প্রোটিন দ্বারা তৈরি। ক্লিয়ার? আচ্ছা, বস্তু চলাচল করে কি দিয়া বলতো? এই ছিদ্রপথগুলো দিয়ে। ডান। এবার চলে আসে আমরা নিউক্লিয় প্লাজম। দেখো প্লাজম শব্দের অর্থ হচ্ছে ধারক, যারা ধারণ করে, মা। তাহলে এখানে এই যে যারা আছে এরাও সাইটোপ্লাজম, কোষের ধারক। আর ভেতরে যারা থাকবে এদেরকে বলা হয় নিউক্লিয়াসের ধারক বা নিউক্লিয় প্লাজম। ওকে, সাইটোপ্লাজম, দিস ইজ নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজমে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে। এই যে দেখো এখানে লেখা আছে নিউক্লিক অ্যাসিড। এই তোমরা কি জানো নিউক্লিক অ্যাসিড মানে কি? নিউক্লিক অ্যাসিড সামনে ডি দিলে কি ডিএনএ হয় না? নিউক্লিক অ্যাসিড সামনে আর দিলে কি আরএনএ হয় না? তাহলে নিউক্লিক অ্যাসিড বলতে অ্যাকচুয়ালি ডিএনএ কিংবা আরএনএর কথা বলেছে। তাহলে এই জায়গায় ডিএনএ আরএনএ আছে, যে কারণে বলেছে নিউক্লিক অ্যাসিড থাকে ওই জায়গায়। আর কি থাকে? প্রোটিন। শোনো, কিছুক্ষণ পরে আমি দেখাবো এই যে এখানে প্রোটিন থাকে। হ্যাঁ, তারপর উৎসেচক মানে এনজাইম। নিউক্লিয়াসের ভেতরে কি হয়? রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই প্রক্রিয়াগুলোর নাম শুনছ? এখানে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন হয়। বলো তো বিক্রিয়াগুলোর জন্য এনজাইম লাগবে না? এই যে উৎসেচক বা এনজাইম ওখানে থাকবে। কি? কতিপয় খনিজ লবণ, বিভিন্ন আয়ন তো থাকতেই হবে, তাই না? বিক্রিয়ার সময় আয়ন কিন্তু খুব জরুরি। তো যাই হোক না কেন, ডিএনএ আরএনএর কথা বলেছে যে এই জায়গায় থাকবে, সেটার নাম নিউক্লিক অ্যাসিড। বিভিন্ন এনজাইম থাকবে, এটার কথা বলেছে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, নিউক্লিওলাস বলে একটা টার্ম আছে, বুঝছো? নিউক্লিওলাস এবং নিউক্লিয়াস দুটো কিন্তু একই শব্দ। এটা যদি নিউক্লিয়াস হয় ওটা ছোট নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস হলে ওটা ছোট নিউক্লিয়াস। তাহলে ছোট নিউক্লিয়াসটার নাম হচ্ছে নিউক্লিওলাস। একই কথা, বুঝছো? নিউক্লিয়াস মানে বড় নিউক্লিয়াস, নিউক্লিওলাস মানে ছোট নিউক্লিয়াস। নিউক্লিওলাসে কি আছে অনেকেই জানে না। দেখো এই যে ডিএনএ ক্রোমোজোমগুলো আছে না, বা ক্রোমাটিন বলে এগুলাকে, একটু পরে আমি ব্যাখ্যা করব। এরা দেখো সবাই মাথা ঢুকায় এখানে বসে আছে। এই জায়গায় কি এমন আছে যে ওখানে মাথা ঢোকায় বসে থাকা লাগবে? ওখানে ইম্পর্টেন্ট দুইটা জিনিস আছে, প্রোটিন আছে, আরএনএ আছে। এবং তোমরা কি জানো যে ডিএনএ আরএনএ তৈরি করতে গেলে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন আছে না? এটিসিজি, ওই এটিসিজিগুলো এই জায়গায় অনেকগুলো থাকে, বুঝছো? তাহলে বলো তো নিউক্লিওলাসে কি থাকে? এটিসিজি নামক নিউক্লিওটাইডগুলো থাকে। তো এটা ইন্টারে গিয়ে পড়বা, সামনে অন্য চ্যাপ্টারে গিয়ে আমরা এই টপিকটা পাবো, সেখানে গিয়ে আমি পড়াবো। বাট এখন আমি যেটা পড়াবো এখানে আসলে কি হয়, খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমরা অনেকেই জানো না, বইয়ের মধ্যে দেওয়া আছে। এখানে প্রোটিন তৈরি হয় এই জায়গার মধ্যে, এখানে আরএনএ থাকে। তোমরা কি জানো প্রোটিন প্লাস আরএনএ, রাইবোজোমাল আরএনএ অ্যাকচুয়ালি, প্রোটিন প্লাস আরএনএ মিলে বলা হয় রাইবোজোম। রাইবোজোম। তাহলে বলো তো নিউক্লিওলাসে কি তৈরি হয়? রাইবোজোম তৈরি হয়। যে রাইবোজোমটা পরে এই পাশ দিয়ে বের হয়ে এই যে দেখো এখানে আসছে, দেখছো? রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে চলে আসছে। তাহলে বলো তো নিউক্লিওলাসে কি তৈরি হয়? রাইবোজোম তৈরি হয়। এই যে দেখো এখানে লেখা আছে।
কি দিয়ে রাইবোজোম তৈরি হয়? আরএনএ প্লাস প্রোটিন, অর্ধেক আরএনএ অর্ধেক প্রোটিন মিলে রাইবোজোম হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি ক্রোমাটিন জালিকা। প্রিয় স্টুডেন্ট দেখো, জালের মতো ছড়িয়ে আছে, জালের মতো ছড়িয়ে আছে, এই জন্য জালিকা বলা হয়, ছোট জাল। সেকেন্ডলি, কোথায় গেল ক্রোমাটিন জালিকা? ইয়েস, ক্রোমাটিন জালিকা, ছোট জাল। এবার দেখো ক্রোমাটিন, টিন মানে সুতা, টিন মানে থ্রেড বা সুতা, টিতে টিন, টিতে থ্রেড বা সুতা। বলো তো এগুলো কি থ্রেড বা সুতার মতো লাগতেছে না? তাহলে জালের মতো বলে জালিকা, সুতার মতো বলে বলা হচ্ছে ট্রিন, আর এরাই অ্যাকচুয়ালি ক্রোমোজোমে কনভার্ট হয়, এই জন্যই দেখো ক্রোমোজোম তৈরি করবে এরাই। তাহলে ক্রোমো সুতার মতো যেহেতু, টিন আর সবাই মিলে জালের মতো হয়ে আছে, এই জন্য জালিকা, ক্রোমাটিন জালিকা। ক্লিয়ার? এগুলোর মধ্যে ডিএনএ আছে, তো ডিএনএর মধ্যে তো সমস্ত তথ্য থাকে, যেটা আমার থেকে আমার সন্তানের মধ্যে যাবে, বংশ পরম্পরায় যাবে। এই জন্য এই কথাটা এখানে বলছে, দেখো জেনেটিক বৈশিষ্ট্য, মানে ওখানকার তথ্যগুলো, বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় যায়। ক্লিয়ার? তাহলে কখনো যে প্রশ্ন করে বলো তো, জেনেটিক বৈশিষ্ট্য কারা ধারণ করে? তোমরা বলো ক্রোমাটিন। ক্রোমোজোম বলা যাবে না? যাবে। ডিএনএ বলা যাবে না? যাবে। নিউক্লিয়াস বলা যাবে না? যাবে। নিউক্লিয়াসের ভেতরেই তো থাকে এরা। ক্লিয়ার? শেষ। এখন ইন্টারেস্টিং জিনিস এটা দেখো, ভেতরে যে ক্রোমাটিন জালের মতো যেগুলো দেখলে, এগুলো আসলে কি জিনিস দেখো, জালের মতো দেখছো এটা, জালের মতো দেখো। আচ্ছা, এই পাশে ছবিটা দেওয়া আছে, দেখো, এই দেখো, দিস ইজ ডিএনএ, দিস ইজ ডিএনএ। বলতো ডিএনএ কি অনেক বড় হয় না? ডিএনএকে যদি আমি পেঁচায় রাখতে চাই, ছোট করে রাখতে হবে না, ওই অল্প একটু তো জায়গা। তাহলে এটা হচ্ছে ডিএনএ, এটাকে আমাকে পেঁচিয়ে পেঁচিয়ে ছোট করে রাখতে হবে। দেখো, ও একা পেঁচাইতে পারে না, এই জন্য আমরা দেখো কিছু প্রোটিন নিয়েছি, এই যে দেখো গোল 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 কিছু প্রোটিন নিয়ে এসেছি, এই প্রোটিনগুলোর নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। তাহলে দিজ আর হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন কেন বলে জানো? হিস্টোন মানে প্যাচ, হিস্টোন মানে জাল। তাহলে এই যে গোল গোল যদি প্রোটিনগুলো দেই, তাহলে এই যে সুতাটা আছে না, ওকে এরকম করে পেঁচায়। তাহলে বলো তো, এত বড় একটা সুতা আমরা ছোট্ট করতে পারলাম না? তাহলে বলো তো এই জিনিসটার নাম কি? এই জিনিসটাতে ডিএনএ আছে, এই জিনিসে হিস্টোন প্রোটিন আছে। এই দেখো, হিস্টোন প্রোটিন আছে আর ডিএনএ আছে। তোমরা কি জানো হিস্টোন প্রোটিন এবং ডিএনএ মিলে হয় ক্রোমাটিন, সুতার মতো যেহেতু এখনও। এটা যদি আরও পেঁচায়, বুঝছো, এটা যদি আরও পেঁচায় এইরকম হয়ে যায়, তখন আমরা এই ক্রোমাটিনটাকে বলবো ক্রোমোজোম। তাহলে বলো তো ক্রোমোজোম, ক্রোমাটিন, এটা কি ডিএনএ। তাহলে ডিএনএ, অনলি ডিএনএ। ক্রোমাটিন মানে কি? ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন। ক্রোমোজোম মানে কি? ক্রোমাটিন এবং ক্রোমোজোমের মধ্যে একটা পার্থক্য বলো তো? কিছুই না, এটা আর এটা সেম জিনিস, এটাতে পেঁয়াজ বেশি। ওকে, কোষ বিভাজনের সময় তুমি এটা পাবা, কোষ যখন বিভাজন হবে না তখন তুমি এটা পাবা। বিভাজন হলে ক্রোমোজোম পাবা, ক্রোমোজোম, কোষটা যদি বিভাজন না হয়, রেস্টে থাকে, তাহলে তুমি এটা পাবা। আচ্ছা, এবার আসে এখানে। সো হেয়ার ইজ, দেখো ক্রোমাটিন, ক্রোমাটিনটাকে দেখো পেঁচাইছি। প্রিয় স্টুডেন্ট, এইটার ভেতর থেকে তুমি যে জল বিয়োজন করো, এইটার ভেতর থেকে তুমি জল বিয়োজন করো, নুডলসের ভেতর থেকে দেখো নুডলস পেঁচানো থাকে, পানি দিলে নুডলস খুলে যায়, পানি যদি তুলে নেই, শুকায় ফেলে, আবার নুডলস পেঁচাবে না, তাহলে দেখো নুডলস, দিস ইজ কল্ড ক্রোমাটিন। ক্রোমাটিন থেকে আমরা জল বিয়োজন করলাম, দেখো প্যাঁচ লাগা শুরু হইলো। ঠিক আছে, যখনই প্যাঁচ লাগে এটাকে বলা হয় ক্রোমোজোম। তাহলে দিস ইজ ক্রোমাটিন, দিস ইজ ক্রোমোজোম। দুইটার মধ্যে পার্থক্য কি? এই সুতা খোলা থাকে, এটাতে সুতা পেঁচানো থাকে। রাইট? দুইটা রাসায়নিক উপাদান যদি আমি বলি কি, হিস্টোন প্রোটিন ডিএনএ, হিস্টোন প্রোটিন ডিএনএ। ক্লিয়ার? শেষ। দেখো এইটার সুন্দর রূপ হলো এইটা। তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল পার্ট, সেন্ট্রাল পার্ট, সেন্ট্রো মানে সেন্ট্রাল, মিয়ার মানে পার্ট, তাহলে সেন্ট্রো মিয়ার, সেন্ট্রাল পার্ট। এ পাশে একটা বাহু আছে, দেখো এই পাশে একটা বাহু, এ পাশে আর একটা বাহু। তাহলে দিস ইজ ক্রোমোজোম, যার এটা সেন্ট্রোমিয়ার আর দুইটা বাহু। তোমরা কি জানো, যখন কোষ বিভাজন হয় তখন এই বাহুটার মাঝ বরাবর, এই বাহুটার মাঝ বরাবর এরকম বিভাজন হয়। দেখো মাঝ বরাবর যদি বিভাজন হয়, তাহলে এটা দুইটা হবে, উপরের দুইটা হবে, দেখো এই যে এরকম হবে। কিন্তু খেয়াল করছে এই জায়গার কোনো বিভাজন হয়নি, সেন্ট্রোমিয়ারটা কিন্তু বিভাজন হয়নি। এখন জানো এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ক্রোমোজোম, না বলে বলতে হবে ক্রোমোজোম সদৃশ। তাহলে বলো তো, এই হাফটা যদি আমি নিতাম এদিকে, তাহলে একটা ক্রোমোজোম পেতাম না? এই হাফটা যদি আমি ওইদিকে নিতাম, একটা ক্রোমোজোম পেতাম না? কিন্তু এখন কি পাচ্ছি? লেগে আছে না? দেখো, একটা ক্রোমোজোমের কিন্তু একটা সেন্ট্রোমিয়ার থাকে, দুইটা বাহু থাকে, কিন্তু এখানে দেখো তো, একটা বাহু একটা বাহু একটা সেন্ট্রোমিয়ার। আমি এটাকে যে আলাদা করি, দেখো একটা বাহু আর একটা বাহু, সেন্ট্রোমিয়ার নাই, গায়েব। তাহলে যতক্ষণ পর্যন্ত সেন্ট্রোমিয়ারটা আমি ভাগ করছি না, ততক্ষণ বলবো এরা ক্রোমোজোম সদৃশ, বাট ক্রোমোজোম নহে। বলো তো এখানে ক্রোমোজোম সদৃশ কয়টা পার্ট আছে? এদিকে একটা পার্ট, ওদিকে একটা পার্ট। তাহলে এখানে দুইটা ক্রোমাটিড বা ক্রোমোজোম সদৃশ অংশ আছে।
ওকে। আচ্ছা, এবার দেখো এইটা এইরকম তুমি সুতার মতো দেখতে পাচ্ছ, তাহলে তুমি বলো তো একটা কোষের মধ্যে যদি সুতাগুলো এরকম খোলা থাকে তো সরু সরু, তুমি কি দেখতে পাবা? দেখো জল বিয়োজন যখন হয় সাইজ লম্বাইটা না খাটো হয়েছে না, বলো তো এটা অনেক সরু না? তাহলে যখন পেঁচায় তাহলে এই পাশটা দেখো তো মোটা হয়েছে না? তাহলে জল বিয়োজন হলে এরা খাটো হয় এবং মোটা হয়। বন্ধুরা, জল বিয়োজন হয়ে খাটো মোটা হওয়ার একটাই কারণ যে এরা কোষ বিভাজন করবে। এইটা থেকে ধরা যাক এইটা থেকে দেখো ক্রোমাটিড দশায় চলে আসছে। এখন দেখো সবচেয়ে ভালো মোট এই যে খাটো মোটা যখন বেশি হবে, এটা যে আরও খাটো মোটা হয় এরকম যদি হয়, এর থেকে আরও খাটো মোটা হয় তখন আরও ভালো দেখতে পাবো। কখন দেখা যায় ভালো জানো? মাঝখানের সময় কোষ বিভাজনের মেটাফেজ দশায় সবচেয়ে ভালো দেখা যায়। কেন দেখা যায়? কারণ মেটাফেজ দশায় সবচেয়ে বেশি পেঁচায়, সবচেয়ে বেশি খাটো হয়, সবচেয়ে বেশি মোটা হয়, তাহলে আমি দেখতে পাবো চোখে, রাইট? সো এই জিনিসটা জানতে হবে যে মেটাফেজ দশায় ক্রোমোজোম বা ক্রোমাটিড সবচেয়ে বেশি খাটো মোটা হয় বলে দেখা যায়। অ্যানাফেজ দশা কি? এই দেখো তো এটা ক্রোমাটিড, ওকে, দিস ইজ ক্রোমাটিড। বলো তো মেটাফেজ দশায় কি মাঝ বরাবর আসছে না? এটা বিষুবীয় অঞ্চলে আসছে না? এই অঞ্চলটার নাম হচ্ছে বিষুবীয় অঞ্চল। তো বলো তো এই পাশের এইটা কি এর সাথে লেগে আছে না? তাহলে এই পাশে স্পিন্ডল তন্তুটা যদি এর সাথে যুক্ত হয়, মেটাফেজ দশায় আছি কিন্তু। তাহলে এখন অ্যানাফেজ শুরু হবে। অ্যানাফেজ তোমরা তো জানো, অ্যানাফেজ মানে মেরুমুখী চলন। তাহলে এইটা কি এই মেরুর দিকে চলা শুরু করবে না? এইটা কি এই মেরুর দিকে চলা শুরু করবে না? একটা জিনিস যখন দুই দিকে টানবা তখন কি মাঝখান এই বরাবর ভেঙে যাবে কিনা? তোমরাই দেখো তো এই বরাবর যদি ভেঙে যায়, এখন কি হলো দেখো তো, একটা বাহু একটা সেন্টোমিয়ার, একটা বাহু, তাহলে দুইটা বাহু একটা সেন্টোমিয়ার, ক্রোমোজোম পেলাম। একটা বাহু একটা সেন্টোমিয়ার, আর একটা ক্রোমোজোম পেলাম। তাহলে বলো তো ক্রোমাটিডগুলো ক্রোমোজোমে কনভার্ট হয় কখন? দুইটা ক্রোমোজোমে কনভার্ট হয় কখন? অ্যানাফেজ দশায়। বুঝছো? ইন্টারে পর্যন্ত ভুল দেওয়া আছে কিন্তু এসএসসিতে সুন্দর দেওয়া আছে, এটা কিন্তু সঠিক তথ্য, বুঝছো? তো যারা ইন্টারমিডিয়েটে যাবা, ইন্টারমিডিয়েটেও মনে রাখবা যে ইন্টারমিডিয়েট বইয়ের মধ্যে কিছু এলোমেলো কথা বলা আছে। তো যাই হোক, তো এই দুইটা ধাপ জানতে হবে। মেটাফেজে সবচেয়ে পরিষ্কার দেখা যায় এই জিনিসটাকে, অ্যানাফেজে ভাগ হয়, ক্রোমাটিডগুলো ভাগ হয়ে দুইটা ক্রোমোজোম হয়। এখানে একটা ছবি আমি দিয়েছি, এই ছবিটা একটু বোঝার চেষ্টা করো তো, পারো কি না? দেখো এটা তো সুতা, কি সুতা এটা? এটা হচ্ছে স্পিন্ডল তন্তু, স্পিন্ডল সুতা। এটা কি? এখানে ক্রোমাটিড বা ক্রোমোজোম, যা মন চায় আপাতত বলো। এইটা কি সরাসরি সুতার সাথে বান্ধা থাকবে? সুতার সাথে যদি বেঁধে থাকে তাহলে কিন্তু এটা এদিকে যাইলে ছিঁড়ে যাবে। এই জন্য একটা কাজ করতে হবে, সেটা হলো চাকা দিতে হবে। এই যে দেখো নিচে আমরা একটা পিঙ্ক কালারের একটা চাকা দিছি। তাহলে এটা স্পিন্ডল তন্তু, এইটা হলো সেন্ট্রোমিয়ার, আর মাঝখানে যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছ এটার নাম কাইনেটোকোর মোটর প্রোটিন। কি? কাইনেটোকোর প্রোটিন বা মোটর প্রোটিন। দেখো কাইনিন মানে গতি, তাহলে বলো তো এই পিঙ্ক কালারটাই কি এই সুতা ধরে যাতায়াত করবে না এই পিঙ্ক কালারটা? তাহলে আরেকবার দেখো, সেন্টোমিয়ারের সাথে পিঙ্ক কালারের জিনিসটা লাগা থাকে, পিঙ্ক কালারের জিনিসটা আবার এই পাশে সুতার সাথে লাগা থাকে। এই পিঙ্ক কালারের জিনিসটাই বেসিক্যালি যাতায়াত করে। তাহলে ক্রোমোজোমের সুতাগুলো যাতায়াত করা লাগছে না, ওরা জাস্ট পিঙ্ক কালারের জিনিসটার উপর বসে আছে, যাতায়াত করতেছে। সো এটার নাম হচ্ছে মোটর প্রোটিন বা মোটাইল প্রোটিন বা মুভমেন্ট করে এমন একটি প্রোটিন, চলাচল করতে পারে এমন একটি প্রোটিন। তোমাদের বইয়ে লেখা আছে কাইনেটোকোর প্রোটিন। সো কাইনেটোকোর, দেখো কাইনিন মানে হচ্ছে মুভমেন্ট, তাহলে এই প্রোটিনটা অ্যাকচুয়ালি মুভমেন্টে সাহায্য করে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। আর তেমন কিছু নেই, আমি 1 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটা বলে রাখি। নিউক্লিয়াস, দুইটা মেমব্রেন থাকে, খুবই গুরুত্বপূর্ণ থাকা, এবং একমাত্র মেমব্রেন যেখানে ছিদ্র থাকে। ভেতরে তুমি যদি যাও, দিস ইজ নিউক্লিওপ্লাজম, এই সব জায়গায় প্রোটিন নানা ধরনের জিনিসপত্র থাকে, আরএনএ সবই থাকে। এটার নাম নিউক্লিওলাস। নিউক্লিওলাসের একটা ইনফরমেশন মনে রাখতে হবে, এখানেই রাইবোজোম তৈরি হয় এবং রাইবোজোমটা এই পাশে বের হয়ে আসে। ওকে, ছিদ্রগুলোর কাজ কি? ছিদ্রগুলোর কাজ হচ্ছে বিনিময় করা। ডান। এবং এখানে যে সুতার মতো, জালের মতো যেগুলো দেখতেছো এগুলোর নাম কি? ক্রোমাটিন জালিকা। এবং ক্রোমাটিন জালিকাগুলো অকোষ বিভাজন অবস্থায়, যখন কোষ বিভাজন হয় না তখন দেখা যায়। আর যখন কোষ বিভাজন হবে ক্রোমাটিন জালিকাগুলো কি হয়ে যাবে? ক্রোমোজোমে কনভার্ট হয়ে যাবে, রাইট? সো এই যে দেখো ক্রোমাটিন জালিকাগুলো, সরি দিস ইজ ক্রোমাটিন জালিকা, ক্রোমোজোমে কনভার্ট হয়েছে। এটা ডিএনএর সাথে যদি আমরা এই যে হিস্টোন প্রোটিন যোগ করি, ক্রোমাটিন, এটা যে আরও পেঁচাই, ক্রোমোজোম। ওকে, আচ্ছা, এখানে আমরা কি দেখলাম? দিস ইজ সেন্টোমিয়ার, বাহু। তো একটা যেহেতু সেন্টোমিয়ার এখন পর্যন্ত বিভাজিত হয় না, এই জন্য এগুলোকে বলে ক্রোমাটিড। তাহলে এখানে একটা ক্রোমাটিড, এখানে আরেকটা ক্রোমাটিড। কিন্তু মাঝখানটা যদি অ্যানাফেজ ধাপে গিয়ে ভাগ হয়ে যায়, অ্যানাফেজ ধাপে গিয়ে যদি ভাগ হয়ে যায়, তাহলে এদিকে একটা ক্রোমোজোম পাবো, ওদিকে একটা ক্রোমোজোম পাবো।
ঠিক আছে। আর সুতাটা যদি এখানে থাকে, এটা যদি একটা সুতা হয় তাহলে সুতার সাথে কিভাবে লেগে থাকবে, এই যে এখানে একটা পিঙ্ক কালারের প্রোটিন আছে, তাহলে এটা হচ্ছে স্পিন্ডল তন্তু, এটা সেন্ট্রোমিয়ার, আর এটার নাম হচ্ছে কাইনেটোকোর প্রোটিন। কাইনিন মানে মুভমেন্ট, তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি এইদিকে যায় কিংবা এইদিকে যাইতে পারে স্পিন্ডল তন্তু ধরে। স্পিন্ডল তন্তুগুলো কি জানো? মাইক্রোটিউবিউল। ওকে, একটা কোশ্চেন আছে এখান থেকে, কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে কে? কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস, কারণ আর কিছু দেওয়া নেই। তোমাদের আমি 3টা প্রশ্ন দিচ্ছি, কমেন্টের মধ্যে লেখো তো। 1 নাম্বার, রাইবোজোম কোথায় তৈরি হয়? রাইবোজোম কোথায় তৈরি হয়? 2 নম্বর হচ্ছে অবিভাজন অবস্থায় আমরা ক্রোমোজোম বলি নাকি ক্রোমাটিন বলি? এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে আগের ক্লাসগুলো করেছো কি না, বা রেগুলার ক্লাস করছো কি না? কমেন্টের মধ্যে এখনই লেখো। থ্যাংক ইউ।